আ মেগাস্টার, অলওয়েজ মেগাস্টার। আমাদের সুপারস্টার নায়ক কিন্তু দরদ মুভিটা নাকি অসাধারণ, আমি এখনো দেখিনি, কিন্তু আমার ইচ্ছা আছে আমি সাকিব খানের কোনো মুভি বা দেখি না, বা সত্যিকার অর্থে আমি যে ওকে অনেক পছন্দ করি বিষয়টা না, এইবার আমার কাছে কেন যেন মনে হচ্ছে দরদ মুভিটা অনেক ভালো হবে এবং দেখা উচিত। তার গেট আপ, তার সবকিছু মিলে নট ব্যাড, অনেকটাই পরিবর্তন আসছে, নায়ক নায়ক একটা ভাব আছে অন্যরকম। তবে একটু কথা বলার ধরনগুলো একটু কেমন যেন, আমার কাছে মনে হচ্ছে যে ভালো, আমাদের দেশে জাতি সম্পূর্ণ ভালো কিছু দিচ্ছে। তো দেশি নায়িকাদের সাথে আমিও সুযোগ পাচ্ছি না, দেশি নায়িকা হিরোইন কোনো না কোনো ভাবে বিজি থাকে। আসলে আমাদের দেশের নায়িকাদেরকে সে চান্স পাচ্ছে না, সময় নেই, আসলে কি তাই? কতটা ইনসাল্ট করলো বুঝছেন, এড়িয়ে যাওয়া। কারণ আমাদের বাংলাদেশের এই বস্তা ভরা নায়িকাদের আসলে সিনেমা হয় না, এদেরকে দিয়ে আসলে কিছুই হয় না। এদের যে বডি স্ট্রাকচার, এদের যে অবস্থা, এরা কি নায়িকার মধ্যে পড়ে বলেন তো? এরা কি আদৌ নায়িকার মধ্যে পড়ে? শাকিব খানকে দেখে পূজা চিরি মনে হইতেছে গায়ে পড়ে যাচ্ছে, সবাই মনে হইতেছে তার গা ঘেঁষাঘেঁষি করতেছে। এই একদম যেটাকে বলে যে আমাদের যে দেখেন দিঘিকে অপমান করতে চায়, দিঘিকে একটু ইনসাল্ট করতে চায়, সে নিজেই কিন্তু ইনসাল্ট হয়ে গেলেন। শাকিব খানকে দেখছো পিষ্টপিট, মানে একটা সুন্দর করে কিন্তু ধমক খেয়েছে। আর পূজা চিরি কিন্তু একটু ক্রেডিট নিচ্ছে, একটু ভাব দেখাইতেছে, দেখো ম্যাচিং করে ড্রেস পরেছে, কারণ সাকিবকে নজর কাটতেছে যে দেখো না আমি আছি তো, তুমি চাইলে আমাকে নিতে পারো, তুমি মানে এই একটা অবস্থায় মনে করেন ধাক্কা ধাক্কি গোতাগুতি যাই হোক একটা পাগল করে দিচ্ছে। কখন মানে শাকিব খানের মানে কেমনে আয়ত্তের মধ্যে নিয়ে আইব। আরে পূজা চিরি কিন্তু একটা ভালোই চান্স নিচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আলাদা করে কি বলবো, সো 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 গুড এন্ড সুপার। এদিকে শাকিব খান কিন্তু একের পর এক ছক্কা মাইরে যাইতেছে, সব বিদেশি নায়িকাদের নিয়ে নিয়ে মুভি বানাইতেছে, আর তোমরা নায়িকারা আলোর বস্তা। এই যে একটা ভাবভঙ্গি দেখেন তো, রুনা খানের কাহিনীটা দেখছেন? আমি আসলে যা করি তার বহু 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 কিছু করি না, আমাকে চাইলেই পাওয়া যায় না, আমি একটু আছি। মানে কি এমন চেহারা, কি এমন বডি বানাইছে, ও কি এমন হয়ে গেছে, ওরে পাওয়া মানে ও আছে একটু, ওকে পাওয়া এত সহজ না। ও মাই গড, মানে উনি কি, ওর মধ্যে কি আছে রে ভাই? তুই এই যে বের করে পরে 2 দিন যাবত একটু একটু স্লিম হয়ে এখন বের করে দেখানো শুরু করছিস, এখন তোরে তো কেউ পাত্তাও দেয় না, তোরে কোনো কিছুতে কেউ ডাকেও না, তোরে কোনো কিছু কাজও দিতেছে না, তোরে দেখা যাইবো কেমনে? তুই একটু আসিস, আরে কি ভাব। এদিকে দেখেন মৌসুমী হামিদ, আপনার হাজবেন্ড কি আপনার শাড়ির কুচি ধরে দেয়? দেয়, সেফটি পিন লাগিয়ে দেয়, চুল ঠিক করে দেয়, মাথায় তেল দিয়ে দেয়, সেই রকম এক গেট আপ নিয়ে আসছে। তোমার কি ভালোই লাগতেছে, নট ব্যাড। ওকে সবসময় ন্যাচারাল অন্যরকম দেখি, ও ওয়েস্টার্ন ড্রেসে ভালোই লাগতেছে। আর হাজবেন্ডকে নিয়ে মানে এদের যে ভাবভঙ্গিগুলো দেখেন, তবে মৌসুমী হামিদকে আমার ভালোই লাগছে। এইদিকে দেখেন চমকের অবস্থা, ও মন থেকে খুবই ভালো, অসাধারণ। হাজবেন্ড আমার প্রশংসা করো, বেশি করে করো। ওরা তো মানুষ এত ছিচি করে, আর ওকে তো কেউ পছন্দই করে না, ওকে তো কেউ মানে কি একটা অবস্থা। চমকের বিষয় সবাই জানেন, এই যদি হয় আমাদের দেশের এই যে এইসব মডেল মানে এই যে নায়িকাদের, এরা নাকি নায়িকা, মানে এরা নিজেকে কি যে মনে করে আর নিজেকে যে এত ভাব নেয়, না জানি কত সুন্দর লাগতেছে, কি আকর্ষণ লাগতেছে। এখন দেখ ওয়ান্স আ মেগাস্টার, অলওয়েজ মেগাস্টার। দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে, শাকিব খানের মতো একটা নায়ক মানে উনি এত বড় বড় সুন্দর সুন্দর সিনেমা উপহার দিচ্ছে, তোমাদেরকে মানে পাত্তাও দিচ্ছে না, উনি তোমাদেরকে নিয়ে ভাবছেই না। বাংলাদেশের নায়িকাদের নিয়ে সবাই কি করতেছে, বাংলাদেশের নায়িকাদের নিয়ে কেন মুভি করা হচ্ছে না? আরে ভাই না, বাংলাদেশের নায়িকা বলে কিছু আছে, এগুলো পুরো থার্ড ক্লাস। দেখেন তো এই দিঘি, এরা মানে এরা নিজেকে এমন একটা ভাবে, এদেরকে নিয়ে ভাববে কি করে? হয় দিঘির যে আবার সেখানে দেয় একটা ডান্স পারফরমেন্স, নিজেকে যে একটু তৈরি করবে, তৈরি করার আগে নিজেরা একটা মেকআপ টেকআপ নিয়ে একটা গেট আপ পরে, মানে একটা গেট আপ নিচে তো মনে হইতেছে ওই নায়িকা হয়ে গেছে। আরে ভাই নায়িকা হওয়ার জন্য তোর আরো অনেক কিছু দরকার, তোদের অনেক কিছু দরকার, অনেকটাই যোগ্যতা অর্জন কর। বডি স্ট্রাকচার, তোদের চলাফেরা, কথাবার্তা, তোদের ব্যক্তিত্ব আর একটু ভালো কর, তাহলে না তোদেরকে নায়িকা নায়িকা মনে হবে। তো তোদের তো আসলে কিছুই মনে হচ্ছে না। তো এই যে হলো আমাদের অবস্থা, সবসময় প্রমাণিত হয়েছে, আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, সুপারহিট হওয়ার অপশন থাকে, কোয়ালিটি সম্পূর্ণ ভালো কিছু দিচ্ছে তো সে।
ক্যারেক্টারের দিকে বাস্তব ব্যক্তি জীবনে যেমনই হোক না কেন। দরদ মুভি কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো আমাদের নায়িকাদের অবস্থা। তো বাংলাদেশি নায়িকাদের এটাই হবে। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট, যার যেটা ভালো লাগে। আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছায় দেয়। আল্লাহ হাফেজ।